এখন আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বলবো সেটি হচ্ছে অনেক বিবাহিত পুরুষের দেখা যায় বিয়ের কয়েক বছর পর আর স্ত্রীকে তার ভালো লাগে না। কিন্তু আমার এই কথাগুলি শোনার পর আমি 100% শিওর যে আপনি আপনার স্ত্রীকে আরো বেশি বেশি করে ভালোবাসবেন। আসুন আসল কথায় যাই, একটু বিস্তারিতভাবে কথাটা বলি। আপনার স্ত্রী দেখতে খুব সুন্দর, তবু কেন জানি এখন আর তাকে আপনার ভালো লাগে না। আপনাদের বিয়ে হয়ে গেছে, 8-10 বছর হয়ে গেছে, একটা বাচ্চা আছে, আপনার সন্তানও রয়েছে, কিন্তু এখন আর আপনার আপনার স্ত্রীকে ভালো লাগে না আগের মতন। আর খুব একটা মানে তার অভাব খুব একটা ফিল করেন না। অফিস থেকে বেরিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি আড্ডা দিতে চলে যান, এবং আপনি হয়তো ক্লাবে যান, কিংবা আপনি হয়তো নাটকের সঙ্গে যুক্ত, আপনি কিছু রিহার্সাল করেন এবং রাত করে বাড়ি ফেরেন। কারণ কারণটা কি? কারণ হচ্ছে বাসায় ফিরতে আপনার আর ইচ্ছে করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়েই আগে ছুটে আসতেন বাড়িতে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতেন, ওকে নিয়ে ঘুরতে যেতেন, তখন আপনার স্ত্রীকে খুব ভালো লাগতো। কিন্তু এখন আর ভালো লাগে না, তার দিকে এখন আর খুব একটা তাকাতেও ইচ্ছে করে না। বরঞ্চ সে কাছে কাছে এলে আপনার অনেক সময় বিরক্ত লাগে। এটা কিন্তু শুধু আপনাকে বলছি না, এটা অধিকাংশ পুরুষেরই এই মানসিকতা এসে যায়। আমি আপনার কথা বলছি না, এটা আপনি হয়তো এরকম নাও হতে পারেন, কিন্তু অধিকাংশ পুরুষেরই কিন্তু এটা হয়, এটা আমি জানি। তা বাইরে থাকা অবস্থায় কোনো ফোন যদি বাড়িতে ফোন এলে অনেক সময় আপনি ফোন ধরেন না, মেসেজ এলে বউ যদি মেসেজ করে পাঠায় সেটাও আপনি ঠিক মতো দেখেন না। আর বাসায় থাকা অবস্থায় বউ যদি কিছু বলে, আপনার স্ত্রী যদি কি বলে, হু হাঁ করে চালিয়ে দেন। আর রাতে যখন ও আপনার কাছে আসতে চায় তখন রূঢ় ভাষায় বলেন, আহা এত জ্বালাতন করো না তো, সারাদিন অফিসের কাজ করে এটা ওটা সেটা করে, কিংবা ব্যবসা করে যদি ব্যবসা করে আমি ক্লান্ত হয়ে আছি, একটু ঘুমোতে দাও তো, একটু ঘুমোতে দাও। আসলে ক্লান্তি টান্তি কিছু নয়, স্ত্রীকে আপনার আর ভালো লাগে না, এটাই হচ্ছে মূল কথা। কেন এমন হচ্ছে? কেন এমন হচ্ছে এটা কি আপনি বুঝতে পারেন? বুঝতে পারেন না। এই যে সমস্যা, এটা কিন্তু আপনার একার নয়, অনেক পুরুষের মধ্যে এই সমস্যাটা আমি দেখেছি এবং হয় আমি জানি। কেউ কেউ স্ত্রী প্রতি আগ্রহ হারিয়ে আবার পরকীয়ার দিকে ঝুঁকছে। আমি এখনো নিজে এ সমস্তের মধ্যে যাইনি, কিন্তু আমি জানি কোনো পুরুষ একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য যত পুরুষের সঙ্গে কথা বলেছি, অনেকেই বলেছে, আরে বাবা এটাই তো স্বাভাবিক, একটা জিনিস নিয়ে আর কতদিন ঘাঁটাঘাঁটি করতে ভালো লাগে বলুন তো? একটা জিনিস আর কতদিন ভালো লাগে? বেশি দিন ভালো লাগে না। বুঝতে পেরেছেন? এই উত্তরটা আমার কাছে এসেছে, কিন্তু আমার এই উত্তরটা ঠিক বলে মনে হয়নি। কারণ একটা জিনিস ভালো না লাগা যদি স্বাভাবিক হতো, তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো, আপনার স্ত্রীও তো সেটা বলতে পারে। কিন্তু আপনার স্ত্রীর ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। আপনার স্ত্রী তো সেটা বলছে না যে আমি আমার স্বামীকে আর ভালো লাগে না, এটা সে বলছে কি? বলছে না। স্ত্রীরা তো বছরের পর বছর তার স্বামীর সাথেই কথা বলতে চায়, তার সঙ্গেই ঘুরতে বেড়াতে চায়, তার সঙ্গে মিলিত হতে চায়। একটা সময় আমার মনে হলো, এটা কি কোনো পুরুষের মানসিক সমস্যা? ডাক্তার দেখালেই বোধহয় ঠিক হয়ে যাবে, তাই না? তা আমি আমার এক বন্ধুকে এই কথা শুনে তাকে বললাম, তুমি এক কাজ করো, তোমার মানসিক সমস্যা হচ্ছে, তুমি তোমার স্ত্রীকে তোমার আর ভালো লাগছে না, তুমি একটা মানসিক ডাক্তারকে দেখাও। তা যাই হোক, সে মানসিক ডাক্তারের কাছে গেছিল। মানসিক ডাক্তার তখন তাকে একটা পরামর্শ দিয়েছিল, বলছে আপনার এটার জন্য ওষুধ লাগবে না, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আপনার এটা ঠিক হয়ে যাবে। কী করতে হবে জানেন আপনাকে? আপনি যখনই এরকম মানসিকতা আসবে, আপনি নিজেকে একটু সামলে নেবেন, স্ত্রীর সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না। আর রাস্তায় যখন বেরোবেন, অন্য মহিলার দিকে আপনি তাকাচ্ছেন, দেখছেন, সুন্দরী মহিলা দেখলে তো বারবার ঘুরে ফিরে দেখছেন, এটাকে আপনাকে নিজেকে সংযত করতে হবে। আর নিজেদের লজ্জার স্থানসমূহের হেফাজত করতে হবে। এটা একটা অত্যন্ত পবিত্র পদ্ধতি। এই পদ্ধতি যদি মেনটেন করতে পারেন, কোনো সুন্দরী বা মহিলার দিকে দেখছেন, তার দিকে বেশ আপাদমস্তক
দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করা, দেখে উপভোগ করা, এটা কখনো করবেন না। আর যখনই করবেন ভাববেন যে আমি আপনার এটা করতে বারণ করেছি, এটা ঈশ্বরের, আমি 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 নয়, এটা ঈশ্বরের নির্দেশ। এটা চিন্তা করেই আপনি এগোবেন, দেখবেন আস্তে আস্তে আপনি যদি করতে পারেন, আপনার কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবেন, আবার আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শুরু করলেন। যাই হোক, এটা করার পর আমি যখনই কোনো রাস্তায় মেয়েদের দেখি, মানে সেই পুরুষকে বললাম, সে আমাকে বলল, আমি তাকে যখন বললাম, সে বলল ঠিক আছে তাই করব, দেখি। তা আমার বন্ধুটি সেইভাবেই চলেছিল, এবং দেখা গেল মাসখানেক পরে সে তখন সেই ডাক্তারের কাছে গিয়ে বলেছিল, না আপনি ঠিকই বলেছিলেন, আমি এখন আর আগের মতন স্ত্রীর প্রতি অনাসক্ত নই, আমার স্ত্রীকে খুব ভালো লাগছে, এখন তার কথা শুনছি ভালোই লাগছে। ঠিকই তো, সব মহিলাই তো একই, আলাদা কিছু তো নেই, সুতরাং না থাকার কোনো কারণ নেই। আমি কেন শুধু শুধু আমার সংসারটাকে নষ্ট করবো, এটা আমি বুঝতে পেরেছি। তাই আমি এখন আমার স্ত্রীর প্রতি আবার টান অনুভব করছি। এই কথা শোনার পর আমি তাকে বললাম, দেখলে তো কত সুন্দর একটা ঘটনা, তুমি দৃষ্টান্ত স্থাপন করলে, ঠিক এইভাবেই চলো, বাড়ি যাও, বাড়ি গিয়ে নিজের স্ত্রীর সঙ্গে আনন্দ করো, তোমার যে বাচ্চাটা আছে তার সঙ্গে মেলামেশা করো, তার সঙ্গে ঘোরাফেরা করো, তাদেরকে নিয়ে আনন্দ থাকো। সুতরাং এই জিনিসটা ঠিক নয়, স্ত্রীকে ভালোবাসতেই হবে। স্ত্রী যদি তোমাকে না ভালোবাসে সেটা অন্য ব্যাপার, কিন্তু পরকীয়ার দিকে কখনো ঝুঁকো না, সেটা তুমি মানসিক শান্তি কোনোদিনই পাবে না। এটাই হচ্ছে আসল কথা। যাই হোক, সেই আমার বন্ধুটি, সে তারপর থেকে আবার আগের জীবনে ফিরে গেছে। এখন সে স্ত্রীকে নিয়ে বেড়াতে যায়, মাঝে মাঝে ছুটির দিনে তাকে নিয়ে কোথাও কোথাও বেড়াতে যায়, ঘুরে বউ বাচ্চা নিয়ে সে এখন খুব শান্তিতে রয়েছে। এই যে কথাগুলি বললাম, ঠিক এটা কিন্তু একটা উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরলাম। এই জিনিসটা কিন্তু কখনো করতে ভুল করবেন না। তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন আপনার সংসারটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন।